ফ্যামিলি ড্রামা হলেই সেটাকে আমরা সিরিয়াল বলে থাকি, কিন্তু যদি সত্যিকারে ভালো ফ্যামিলি ড্রামা হয় এবং তার মধ্যে কন্টেন্ট ভালো থাকে, অভিনয় ভালো থাকে, তখন কিন্তু সেটা সিরিয়ালের অনেক ঊর্ধ্বে চলে যায়, সেটা কিন্তু একটা ভালো সিনেমাই হয়। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে আমি প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর যে ছবি এসবিএফ এর সঙ্গে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছেন এবং অহনা দত্ত রয়েছেন। এই ছবিটাকে নিয়ে একটু কথা বলবো। এই ছবিটাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না, আমি জানি, কারণ এটা শুটিং স্টেজে রয়েছে এবং যেহেতু এটা ফ্যামিলি ড্রামা তাই এটাকে নিয়ে বাজ নেই, এটা অ্যাকশন ফিল্ম নয়, তাই বাজ কম। তবে এই ছবিটা আমার যেটা মনে হয়, আমার সামান্য অভিজ্ঞতা আমি যা বুঝতে পারছি, এই ছবিটা কিন্তু বড় কিছু একটা হতে চলেছে। কারণ এই মুহূর্তে ভালো গল্প লোকে সবার প্রথমে চাইছে এবং বেঙ্গলি অডিয়েন্স কিন্তু সবার প্রথম ভালো গল্পটাই প্রেফার করে। সেটা নন্দন বলুন, সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স বলুন, স্টার বলুন, যে কোনো সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রেফারেন্স কিন্তু এখন ভালো গল্প সম্বন্ধিত একটা সিনেমা। এই ব্যাপারে কিন্তু মিঠুন চক্রবর্তীর যে ছবিটা আসতে চলেছে আগামী দিনে, যার নাম এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, এই ছবিটা কিন্তু আমি বলবো একদম টপ প্রায়োরিটি লিস্টে থাকবে দর্শকদের। এখানে মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে অভিনয় করবে ঋত্বিক চক্রবর্তী। বাবা আর ছেলের মধ্যে রিলেশন, সেই নিয়েই গল্প। এবং মিঠুন চক্রবর্তীর যে ছেলে সেটা কুপুত্র, মানে ছেলেটি ভালো নয়, তার সব দিক থেকেই তার বাবা তার উপর অসন্তুষ্ট এবং এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, এই দুজনের মধ্যে যে সম্পর্কে টানাপোড়েন, সেই নিয়ে থাকবে গল্প। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অহনা দত্ত এবং এই ছবিটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা এবং রিলেশনশিপের টানাপোড়েন নিয়েই গল্প। আমার যেটা মনে হয় এই ছবিটা কিন্তু একটা মাইলস্টোন হতে পারে যদি গল্পটাকে ভালোভাবে এক্সিকিউশন করা যেতে পারে। কারণ মিঠুন চক্রবর্তীর অভিনয় এবং রিসেন্ট প্রজাপতি দেখার পরে এটুকু বলতে পারি, ফ্যামিলি ড্রামায় যদি তিনি ভালো স্ক্রিপ্ট পান এবং ভালো ডায়লগ পান, তিনি যে লেভেলে অ্যাক্টিং করবেন সেটা মানে ভাবার বাইরে। এবং ঋত্বিক চক্রবর্তী দারুণ একজন অভিনেতা, আপনারা জানেন, এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্সের খুব পছন্দের একজন অভিনেতা তিনি। তো সেই হিসাবে কিন্তু এটা দারুণ একটা কম্বিনেশন হতে চলেছে। প্লাস রাজ চক্রবর্তীর ডাইরেকশন। রাজ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর, তার মধ্যে ইমেন্স ক্যাপাবিলিটি রয়েছে, আমরা জানি। যদিও তাকে অনেকেই জেরক্স, কপি, হ্যান ত্যান অনেক কিছুই বলেন, কিন্তু লোকটার মধ্যে হ্যাঁ এক সময় রিমেক করেছে ডেফিনেটলি, লোকটার মধ্যে কিন্তু দারুণ একটা ক্যাপাবিলিটি রয়েছে। ওই জন্য প্রচুর মানে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ইন্ডাস্ট্রির মানে প্রচুর লোক কিন্তু তাকে ভীষণভাবে রেসপেক্ট করে, সম্মান জানায়। তিনি একজন প্রচণ্ড পপুলার একজন ডিরেক্টর, সেহেতু এই ছবিটা কিন্তু একটা দারুণ কিছু হতে চলেছে বলে আমার মনে হয়। সো আপনারা অবশ্যই এটাকে বাকেট লিস্টে রাখবেন, তবে ট্রেলার দেখার পরে। নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, আপডেট বলবো না, এটা রিয়াকশন। সেটা হচ্ছে দরদের যে সেকেন্ড পোস্টারটা এসছে, মোশন পোস্টার, সেটা নিয়ে রিয়াকশন। প্রথমেই বলবো যে দরদের ফার্স্ট পোস্টার নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটাই বলেছিলাম যে লুকটা দেখে জাস্ট ছিটকে গেছি। যেটা শাকিব খান মুখের সামনে হাত দিয়ে রয়েছেন রক্তাক্ত অবস্থা, এবং দুর্দান্ত হয়েছিল এই পোস্টারটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি ছিটকে গেছিলাম, আমি এক্সপেক্টই করিনি দরদের ওরকম একটা পোস্টার আসবে, ভেবেছিলাম রোমান্টিক কিছু আসবে, আমি ভিডিওটায় বলেছিলাম, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই পোস্টারের মধ্যে দুর্দান্ত এক্সপ্রেশন ছিল। এবার সেকেন্ড পোস্টারে আসি। সেকেন্ড পোস্টারে কিন্তু আমি বলবো যে দরদ মানে যন্ত্রণা, জ্বালা, মনের কষ্ট, এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং সেই দিক থেকে শাকিব খানের এক্সপ্রেশনটা মারাত্মক। শাকিব খান চেল্লাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড কষ্টে রয়েছেন। হয়তো তার প্রেমিকাকে হারানোর জন্য বা কোনো বদলা নেওয়ার ব্যাপারে অথবা অন্য কোনো ঘটনার জন্য তিনি এতটাই কষ্টে রয়েছেন, সেটার জন্য তিনি কিন্তু প্রচন্ড যে তার এক্সপ্রেশন, তার অ্যাগ্রেশন সবকিছু কিন্তু দেখা যাচ্ছে এই পোস্টারটা। এবং দুর্দান্ত এক্সপ্রেশন রয়েছে শাকিব খানের, তার তরফ থেকে কোনো কমি নেই, কোনো খামতি নেই। আমি বলছি বারবার একটাই কথা, কিন্তু পোস্টার ডিজাইন যিনি করেছেন, হয়তো প্রথম পোস্টার যিনি ডিজাইন করেছিলেন দ্বিতীয় পোস্টার সেম লোক করে থাকতে পারেন, সেটা আমি জানি না, কিন্তু প্রথম পোস্টারটা অসাধারণ ছিল। এই পোস্টারের ডিজাইনিং এর ব্যাকগ্রাউন্ড জায়গাটা কিন্তু আমি বলবো খুব একটা ভালো আমার লাগেনি। ব্যাকগ্রাউন্ডে যে ফায়ারটা দেখানো হয়েছে সেটা কিন্তু অনেকটা কৃত্রিম লাগছে, ঠিক লাগছে না। ব্যাকগ্রাউন্ডটা আরেকটু অন্যভাবে করা গেলে মনে হয় ভালো হতো। তবে সিনেমাটার যে ফিলটা, যে এসেন্সটা, যে সোলটা, সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এই পোস্টারের মাধ্যমে। সেটার দিক থেকে একদম 100% এটা সাকসেসফুল। যে সিনেমার যে এসেন্সটা, সোলটা রয়েছে, কষ্টটা, পেইনটা, সেটা কিন্তু দেখানো হয়েছে দরদের এই পোস্টারের মাধ্যমে। তবে ব্যাকগ্রাউন্ডটা আরো ইমপ্রুভ করা যেতে পারতো। ওভারঅল এই পোস্টারটা ভালো, তবে নেক্সট টাইম একটু খেয়াল রাখা উচিত ব্যাকগ্রাউন্ডটার দিক থেকে, বা যেটাকে আপনারা মানে ভিজুয়াল এফেক্টস বলেন, সেই দিকটাকে দেখা অবশ্যই প্রয়োজন আছে। আশা করবো দরদের নেক্সট যে পোস্টারগুলো আসবে বা টিজারগুলো আসবে সেটা কিন্তু ভালো। আর এই মোশন টিজারটা কিন্তু মিউজিকটা খুব ভালো ছিল, এটা বলতে ভুলে গেছিলাম, মিউজিকটা কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল পোস্টারটা ঠিকঠাক, তবে ওই ব্যাকগ্রাউন্ড এবং মানে যে ভিজুয়াল এফেক্টস বা স্পেশাল এফেক্টস সেটা কিন্তু একটু দেখার ব্যাপার রয়েছে। সো আপনাদের আপডেটসগুলো, রিয়াকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।